কাটাকাটি ছেঁড়াছিটি যে রক্তাক্ত যে রাজনীতি সেটা পরিহার করে নির্বাচনে ভোটটা যাতে সুষ্ঠু হয়, কোনো কারচুপি যেন না হয়। দেশ যে শান্তি মতো পৌঁছাতে হয়, এটাই আমার প্রত্যাশা কামনা। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে, এটাই সাধারণ জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা। স্বাগত জানাচ্ছি ঢাকা জার্নালের নিয়মিত অনুষ্ঠান চায়ের কাপে নির্বাচনী ঝড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসুক সাধারণ জনগণ। আজ শুনবো তাদের মুখ থেকে নির্বাচন নিয়ে কি ভাবছেন তারা। পুরনো বন্দোবস্ত ছিল, অর্থাৎ আপনার চাঁদাবাজি, সন্ত্রাসী বা বিগত সময়ে আওয়ামী লীগের যে ফ্যাসিজমি কায়দা দেশের গণতন্ত্রকে আপনার জাদুঘরে পাঠানোর যে ব্যবস্থা, যে বন্দোবস্ত, সেটা ভেঙেই নতুন রাজনৈতিক দল আসবেন এবং যে ডেমোক্রেটিক প্রসেসটা আছে, জনগণের যে ম্যান্ডেটটা আছে, সেটি আসলে নিয়ে সরকার পরিচালনার যে প্রচেষ্টা বা গুডউইল, আমি আশা করছি যে নতুন সরকার যদি আসে তাহলে সেটা আসলে অব্যাহত রাখবেন। অর্থাৎ গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ আবারও বিশ্বকে নেতৃত্ব দিবে এবং এক্সাম্পলারি একটা দেশ হয়ে উঠবে আর কি, এই কামনায় ব্যক্ত করি। নির্বাচনে ভোটটা যাতে সুষ্ঠু হয়, কোনো কারচুপি যেন না হয়, জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, আমি এটুকুই আশাবাদ। ভোটের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করে ভোট দিবে, যে জিতবে, যে সরকার হবে, আমরা তার কাছে এই প্রত্যাশা করি দেশ যেন চাঁদাবাজি মুক্ত হয়, জনগণ যেন তার ন্যায্য অধিকার পেয়ে যায়, আর কোনো ধরনের অশৃঙ্খলা সৃষ্টি না হয়, দেশ যে শান্তি মতো পৌঁছাতে হয়, এটাই আমার প্রত্যাশা কামনা। আর যে আমি দেখব যার আমার বেশি ভালো বা যেদিকে ভোট দিলে আমার লাভ হবে, আমি সেই বিবেক চিন্তা করে আমি তাকে ভোটটা আমি দিব। আগে তো দিন আঙ্গলে, এবার দিলাম ধানের শীষে, এবার দিলাম নৌকায়, এবার আমরা দাড়িওয়ালা দুমো দিয়ে দাড়িওয়ালা কী অবস্থা দিয়ে দিই, সবাই আশা করে এবার যে ঘুরিয়ে দিই কী অবস্থা। আমরা দেখেছি নির্বাচনের আগে অনেক সহিংসতা হয়, সেখান থেকে দুইটা রাজনৈতিক দলই তাদের ভ্রাতৃত্ববোধটা বজায় রেখেছে। মানুষ এটাই চায় যে একটা সহিংস রাজনীতি এড়ায়ে একটা সুশৃঙ্খল রাজনীতি এবং সাধারণ মানুষ যাতে এই কাটাকাটি ছেঁড়াছিটি যে রক্তাক্ত যে রাজনীতি সেটা পরিহার করে। কিন্তু আমরা সাম্প্রতিকভাবে দেখতে পাচ্ছি তারেক রহমান তার যে নির্বাচনী চিন্তাভাবনা সেটা অনেক পজিটিভ, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে তার রাজনৈতিক দলের এখনই সেই 90 পরবর্তী সময়ের যে রাজনীতি, তখন ওই রাজনীতি এখনও তাদের মাঝে বিরাজমান। অর্থাৎ তারেক রহমানের যে সৃজনশীল রাজনীতি সাধারণ মানুষকে দেখাতে যাচ্ছে, সেই রাজনীতি তিনি তার নেতাকর্মীদের মাঝে এখন নাই। আবার জামাত ইসলামকে যদি আমি বলি যে জামাত ইসলামের এখন যে রাজনীতি এটা করতেছে, কিছু কিছু নেতাকর্মীদের ভাষায় এত পরিমাণে নোংরা। গতকালকে বরগুনা পাথরঘাটায় জামাত ইসলামের একজন লোক বলছে যে এই আমার পিছনে যে বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়ে সে একটা বেশ্যাখানাকে অন্তর্ভুক্ত একটা কথা বলছে। তো নিঃসন্দেহে এই কথাটা তো বেমানান। তো এইটা জামাত ইসলামের রাজনীতির সাথে কতটুকু যায়, আবার আজকে যারা প্রতিনিধি আছে সেটার সাথে কতটুকু যায়, সব কিছু মিলাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে জনগণের চাওয়া পাওয়ার জায়গা বা রাজনৈতিক দলগুলো পূরণ করতে এখন পর্যন্ত ব্যর্থ। আল্লাহ দিলে ভালো করবে আশা করতে আসছি, ভালোভাবে চলো, ভালো করবো। যেমন জামাত ইসলাম বলতে জায়গা আপনার অচলি করে দিব, উনি করতে জায়গা আমরা একটা ইউনিয়নের জায়গা আমরা অচলি করে দেবো। আল্লাহ যদি ভালো করে তো আমরা সামনে আজীবন থাকবো, আর যদি খারাপ তাহলে আর দেখবো না। এবার নির্বাচনমুখী যে একটা পরিবেশ তৈরি হয়েছে সেটাতে আমরা দেশবাসী আনন্দিত। আমরা চাই একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন, যেখানে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো হবে, সাংবিধানিক ব্যবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে, এটাই সাধারণ জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা। আপনারা জানেন যে একটা সময় কিন্তু একটা কথা উঠছিল যে সাধারণ মানুষ যদি 100 টাকা ফোনে ভরে তাহলে সার্চ নামে যে একটা শব্দ, এই শব্দের মাঝে বড় একটা টাকা সরকারের কোষাগারে চলে যায়। সেখানে বলা হয়েছিল যে পদ্মা সেতু নাম করে, বিভিন্ন চুরিচামারির নাম করে। তো আজকে তো আর শেখ হাসিনা নাই, তো সার্চের যে ধারা, অর্থাৎ 100 টাকা ভরলে যে মিনিমাম যে চার্জ সেটা যে সরকারকে দিতে হচ্ছে, সেইটা তো এখনও দিতে হচ্ছে। তাহলে পরিবর্তনটা কি হচ্ছে? আমরা চাই যে এই দিকটা যেন সরকার নেয়। আর একটা দিকে আমি আপনাকে বলবো যে বহির্বিশ্বের তেলের দাম একরকম, বাংলাদেশের তেলের দাম আর একরকম। এই যে চুরিচামারির জায়গা থেকে আগামী যে সরকারটা আসবে তারা যেন জনকল্যাণ বান্ধব হয় এবং জনকল্যাণের মুখী যে সমস্ত কার্যক্রম তারা যেন এগুলো নিয়োজিত দেখে। নির্বাচিত সরকারটা আমরা সবসময়ের জন্যই চেয়েছি, তো এখন সামনে নির্বাচন হচ্ছে এবং সেই জায়গা থেকে আমরা বেশ আশাবাদী। কিন্তু নির্বাচনের পর এই যে দেশের হাল বা নির্বাচিত যে সরকার আসবে তাদের প্রতিও আমাদের এক ধরনের প্রত্যাশা আছে এবং নতুন বাংলাদেশ
বাংলাদেশ নিয়ে আমাদের তরুণরা আমরা যারা আছে তাদের এক ধরনের প্রত্যাশা আছে। তো আমরা বিশ্বাস করছি যে নতুন বাংলাদেশ যথাসম্ভব তরুণদের আসলে স্কিল ডেভেলপমেন্ট ক্ষেত্রে হোক কিংবা দুর্নীতি রোধের ক্ষেত্রে হোক কিংবা সামগ্রিকভাবে বাংলাদেশের নিরাপত্তা এবং বিশেষ করে যদি বলি যে নারী নিরাপত্তার যে জায়গাটা রয়েছে সেই জায়গায় একজন নারী হিসেবে নারী নিরাপত্তা নিয়ে আমিও অনেক বেশি কনসার্ন। আমরা যদি একটু প্রত্যন্ত এলাকায় যাই বা অন্তর্বর্তী সরকার আসার পর নারী ঘটিত যেসব বিষয় আমরা দেখেছি বা নিরাপত্তাজনিত যেসব বিষয় দেখেছি সব বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা শঙ্কিত। তবে আমরা আশা করছি যে নির্বাচিত সরকার আসার পর এই সবগুলো বিষয় নিয়ে তারা আরও বেশি সজাগ হবেন এবং অন্তর্বর্তী সরকারের যারা রয়েছেন এখনও সেই জায়গাটা থেকে তারা যথাসাধ্য চেষ্টা করবেন বলে আমরা আশা করছি এবং নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যাশাটা এখনও অটল রয়েছে। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদী সকলেই। ফেরদৌসী স্বর্ণা, ঢাকা জার্নাল।